বীরভূমের শুভেন্দু অধিকারীর সভা বাতিল। বীরভূমের রামপুরহাটে বিজেপির ধর্ণা মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। আজ বিকেলে বীরভূমের রামপুরহাটে বিজেপির ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন এমনটাই জানিয়েছেন জেলা বিজেপি। কিন্তু আজ এই সভায় তিনি উপস্থিত থাকবেন না। ফুটপাথ ব্যবসায়ীদের পুনর্বাসন, বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলা, বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারি উন্নয়ন প্রকল্পে কাজ করতে না দেওয়া, বিজেপি জয়লাভ করা কেন্দ্রগুলোতে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তুলে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে মঞ্চ বেঁধে 23শে জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত লাগাতার অবস্থান ও ধর্ণা শুরু করেছে বীরভূম বিজেপি। আজ সেই ধর্ণা অবস্থানের তৃতীয় দিন। দলের সূত্র থেকে জানানো হয়েছে আজ বিকেল 3টে নাগাদ এই ধর্ণা মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সশরীরে উপস্থিত না থাকলেও অডিও বার্তা দিয়ে বক্তব্য দেবেন। সভা তো বাতিল হয়নি, সভা তো চলছে, সভা চলবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এরা প্রাবন্ধিকতা লাগাচ্ছে। গতকাল বিধানসভার মধ্যে যেভাবে অভব্য আচরণ করেছে, তাহলে যেখানে পারমিশন নাই সেখানে এলে কি ধরনের আচরণ করতে পারে আপনারা নিশ্চিতভাবে গেজ করতে পারছেন। এরা পুলিশের একটা অংশ ভালো আছে, শুভেন্দুদা আমাদের বড় নেতা, ওনার কাছে ইন্টারনাল খবর পৌঁছেছে এরা কি করতে চাইছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের নেতাকে বিব্রত করতে চাই না। আমরা আমাদের কর্মসূচি, আমাদের আওয়াজ, আমাদের আন্দোলন, আমাদের যে বিষয়ের বক্তব্য, সেই বক্তব্য এবং বিষয় আমাদের চলবে। এই আন্দোলন আজকে 5টা পর্যন্ত চলবে, তারপরে আমরা আমাদের আন্দোলনকে ক্ষান্ত করব। শুভেন্দু অধিকারী তথ্যনাট্যে টুইটার হ্যান্ডেলে কি লিখেছে সেটা আপনারাই জানেন। আমি এখনও টুইটার হ্যান্ডেল দেখিনি, আমি টুইটার তো করি না। আমি মনে করি যে আন্দোলনে শুভেন্দু অধিকারীর সমর্থন আছে এবং গতকালকের পর থেকে যেভাবে পুলিশ শুভেন্দু অধিকারীর পর থেকে লেগেছে, ওনাকে আবার একটা মামলায় জড়ানোর প্ল্যানিং ছিল, সেই জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি।